এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমি চলে এসেছি, ও মাই গড হনুমান লাফ দিয়েছে, ভয় পেয়ে গেছি, সরি। দেখো চলে এসেছি আজকে নবদ্বীপের বিখ্যাত একটা মন্দির নরহরিধাম। অনেকে নাম শুনেছো, অনেকে শোনোনি। তো যেখানে 60 ফুট মহাপ্রভুর বিগ্রহ আছে, আজকে সেখানে চলে এসেছি। আমার বাড়ির থেকে বাস একটুখানি রাস্তা, হেঁটে হেঁটেই চলে এসেছি। এই দেখো আমি এসেছি, একটা বৌদি এসেছে, আমার ছেলেরা এসেছে, আর ওই যে দাদার ছেলে এসেছে। তো সবাই মিলে আজকে চলে এসেছি নরহরিধাম। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, নরহরিধামের ভেতরে কি কি আছে এটা যদি দেখতে চাও। আচ্ছা সবার আগে বলে দিই, নরহরিধামের ভেতরে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। টিকিট মূল্য বেশি না, মোটে 10 টাকা, তাও বাচ্চাদের কিন্তু লাগে না। তো চলো ভেতরে যাচ্ছি। এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরের গেটটা। আসলে মন্দিরের দুপাশেই মন্দির আছে, তাই দুদিকের গেটটাই তোমাদের দেখালাম। তো যেদিকে বিগ্রহ আছে সেই মন্দিরে আমরা যাব। তো দেখো এই যে গেট হয়ে, দেখো এখানে প্রবেশপথ, টিকিট মূল্য 10 টাকা লেখাই আছে। দেখো গেট দিয়ে ঢুকে এলেই তোমরা সবার প্রথমে একটা গুহা দেখতে পারবে। ওপরে পাহাড় আর ভেতরে গুহার মধ্যে দিয়ে একটা যাওয়ার পথ তৈরি করা হয়েছে। সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই রোমাঞ্চকর। তো দেখো এর ভেতর দিয়ে যাওয়ার সময় অভ্র ভয় পাচ্ছিল, অন্ধকার দেখেও বলছে আমি যাব না। তো যাই হোক, তারপরে ওকে বুঝিয়ে নিয়ে গেলাম। এবার আমরা দেখো একদম গুহার ভেতরটায় কেমন, অবশ্য সব জায়গায় লাইটের ব্যবস্থা করা আছে, অন্ধকার এই জন্য। তো এখন আমরা গুহার থেকে বেরিয়ে যাই, তারপর চলো দেখো ভেতরে কিন্তু অনেক কিছু আছে দেখার মতন। আমি যেতে যেতে সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো। আচ্ছা দেখো পুরো বাউন্ডারিটা কিন্তু ঘেরা আছে, যাতে ভেতরে কেউ ঢুকে কোনো কিছু না নষ্ট করতে পারে। আমরা ভেতরে একদম ভেতরে চলে এসেছি। দেখো এখানে বৌদিও ভিডিও করছে। আচ্ছা এখানে দেখো নিমাই, আরো অনেকে, আমি ঠিক বলতে পারছি না, যাই হোক কিভাবে সব এখানে রয়েছে, সবাই কীর্তন করছে, দেখানো হয়েছে। দেখো এখানে নিমাই মহাপ্রভু, আরো অনেকে আছে, আমি ঠিক বলতে পারছি না, যাই হোক। তারপরে আবার এখানে চলে এসেছি, এখানে এই যে বজরংবলী ঠাকুর, আরো অনেক কিছু আছে। সত্যি বলতে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলতে পারলাম না, তোমাদের শুধু দেখালাম। আর এখানে দেখো নিমাই মহাপ্রভু রয়েছে, তার সাথে কিন্তু সমস্ত জীবজন্তু রয়েছে। আর এটাও কি আমি জানি না ঠিক, যাই হোক তোমরা দেখে নাও। এখানে সমস্ত বৈষ্ণব বাবারা রয়েছেন। দেখো এই ভেতর দিয়ে যাচ্ছি, এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। আমি এসেছিলাম অনেক বছর আগে, তখন আমার বিয়েও হয়নি, তখন এত কিছু হয়নি, শুধু 60 ফুট মহাপ্রভুটাই হয়েছিল। আর যে গুহার ভেতর দিয়ে আসলাম ওই গুহাটা ছিল, আর এসব কিছু ছিল না, এগুলো এখন হয়েছে। দেখো অভ্র শুভ্র দাঁড়িয়ে দেখছে ঠাকুর, ওদেরকে নিয়ে এসেছি। আমরা তো দেখেছি আগেও, কিন্তু ওরা তো কখনো দেখেনি। ওরা যে ঠাকুর বল বা ভেরি গুড। দেখো এখানে ব্রহ্মাদেব আর তার পাশে রয়েছে নারদ মুনি। এই দেখো মহাপ্রভুর পেছন দিক থেকে দেখা যাচ্ছে, এটা অনেক দূর থেকেও দেখা যায়, আসলে অনেকটা উঁচু। তো এই দেখো এখানে রাধা কৃষ্ণ তার সমস্ত সখীদের সাথে রাসলীলা করছে, সেটাতে। আর এটা হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড স্নান হয় যে সেই জায়গাটা। দেখো এই জায়গাটা পুরো ঘেরা আছে, যাতে কেউ ভেতরে না যেতে পারে। আসলে এই জলে নামাটা তো পা দিয়ে নামা উচিত না, তাই জন্য এটা বন্ধ করে রেখেছে। দেখো অভ্র শুভ্র আগে আগে চলে গেছে, আমাকে আবার ডাকছে অভ্র। আচ্ছা এবার আমরা ঢুকবো হচ্ছে মিউজিয়ামে। মিউজিয়ামে অনেক কিছু আছে, চলো তোমাদেরকে সমস্তটা আমি বলে বলে দেখাবো। তো দেখো এখানে প্রথমেই যেটা রয়েছে বিষ্ণুদেব, তুলো দিয়ে মেঘের মতন একটা দৃশ্য করা আছে, দারুণ লাগছে দেখতে। আর এই জগন্নাথ ঠাকুরটা এত বড়, তোমাদেরকে কি বলবো, এটা অনেক বড়, জানি না ছবিতে তোমরা কতটা বুঝতে পারছো, আর খুবই সুন্দর দেখতে। আর ওইখানে তো দেখালামই যে সাপের ওপর দাঁড়িয়ে কৃষ্ণ যে নৃত্য করছিল সেইটা, আর ওখানে জগাই মাথায়। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে মিউজিয়ামের ভেতরে কিন্তু সত্যযুগ থেকে কলিযুগটা কিভাবে কি হয়েছে সমস্তটা দেখানো হয়েছে। সত্যযুগে ব্রহ্মার নাভিবদ্ধ হতে, এই বিষ্ণুর নাভিবদ্ধ হতে ব্রহ্মার জন্ম থেকে শুরু করে সমস্তটা যা যা হয়েছে। এই যে এখানে সেই তোমার নরসিংহ দেবতা যে প্রহ্লাদকে বধ করেছিল সেটাও। আর তারপরে আসছে ত্রেতাযুগ, ত্রেতাযুগে রামের যেভাবে আর কি কাহিনীটা হয়েছিল শুরু, সেটা এখানে সমস্ত বিস্তরে দেখানো হয়েছে। এই যে রাম সীতা লক্ষ্মণের বনবাস, আর এটা হচ্ছে রাবণ যখন ভিক্ষুকের ছদ্মবেশে সীতাকে অপহরণ করেছিল।
এখানে রয়েছে কৃষ্ণ, রাধাকৃষ্ণ ও তার অষ্টসখী। আর এখানে দেখো লাড্ডু গোপাল দোল খাচ্ছে সিংহাসনে বসে বসে, আর তার পাশেই নরসিংহদেব ওই যে প্রহ্লাদকে যে বধ করেছিল সেই দৃশ্যটা। আর এখানে পঞ্চতত্ত্ব ঠাকুর রয়েছে। তারপরে আবার ফিরে এলাম আমরা ত্রেতা যুগের পরে দাপর যুগ। দাপরে এই যে কৃষ্ণের জন্ম, তারপরে এই যে যুদ্ধ হয়েছিল যে কুরুক্ষেত্র যুদ্ধ। তারপরে আসছি দাপরের পরে কলিযুগ। কলিযুগে এই যে মহাপ্রভু নদিয়ার পথে পথে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরো একদম সত্যযুগ থেকে কলিযুগ অবধি এখানে কিন্তু দেখানো হয়েছে। এই দেখো নিমাই মহাপ্রভু নরহরি ঠাকুরের দেহ নিয়ে নৃত্য করছিল। এদিকে অভ্রশুভ্র দেখেছো, দুই ভাই হাত ধরে ঠাকুর দেখছে। মা কোথায় আছে তাদের কোনো পরোয়া নেই, নিজেদের মতো নিজেরা ঘুরছে। আমি তো একবার ওদেরকে রেখে লুকিয়েছিলাম দেখার জন্য কি করে। আর দেখো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের ভেতরে গুহার রাস্তা দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। আর এটা সেই বাইরেটা। আর এখন আমরা চলে এলাম অবশেষে সেই 60 ফুট মহাপ্রভু বিগ্রহের সামনে। সামনে থেকে দেখো কত সুন্দর লাগছে।